এইবারে আমাদের উইকেন্ড ট্যুর অন বাইকের যে গ্রুপ রাইডটা হচ্ছে এইবারটা আমরা 2 নাইট করেছি। আমি আর সৌমিক একসাথে পেছনে শান্তনু রয়েছে, পাপ্পু রয়েছে, নির্মল দাস। ব্রেকফাস্ট করলাম, এখন বাজে 10টা 20। এবার আমরা সাইট সিইং করতে বেরোচ্ছি। ল্যাংড়া হয়ে গেল। গুড মর্নিং, রাহুল সেলিয়ারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 5ই জুলাই 2025। আমরা এখন রয়েছি পুরুলিয়ায়। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা কলকাতা থেকে 18টা বাইক নিয়ে আমরা 27 জন এসেছিলাম। এখন পুরুলিয়ার হিল টপের কাছেই একটা জায়গায় রয়েছি। আজকে সকালবেলা আমরা বেশ কয়েকজন মিলে বেরিয়েছি আশেপাশটায় ঘুরে ট্রেক করে দেখার জন্য। আমাদের রিসর্ট থেকে মুরগুমার দিকে যে রাস্তাটা গেছে ওই দিক দিয়ে যাওয়ার সময় রাস্তায় দেখতে পেলাম একটা ভিউ পয়েন্ট রয়েছে, তো ওটা দেখার জন্যই আমরা এখন এসেছি এখানটায়। পাহাড়টা ওপর থেকে তোমাদের দেখাই কিরকম দেখতে লাগছে। ওই দূরে ওইখানে দেখা যাবে ওয়াচ টাওয়ারটা রয়েছে। এই ওয়াচ টাওয়ারটাতেই যাবো এখন ওই উপর থেকে দেখার জন্য। আমরা আজকের দিনটাও পুরুলিয়াতেই থাকবো। এইবারে আমাদের উইকেন্ড ট্যুর অন বাইকের যে গ্রুপ রাইডটা হচ্ছে সেটাতে আমাদের নর্মালি 1 নাইটের হয়, কিন্তু এইবারটা আমরা 2 নাইট করেছি, কেননা ওই শুরু হয়েই শেষ হয়ে যায় 1 নাইট রাইডগুলো। এই কারণে এবার আমরা 2টো রাত্রির থাকবো। তো আজকে অযোধ্যার আশেপাশে বেশ কয়েকটা সাইট সিন আমরা ঘুরে ঘুরে দেখবো। এই জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর। এই পাথরটা নেমে গেছে, আর সব থেকে বড় কথা রোদ নেই আজকে, পুরো আকাশ মেঘলা, মেঘ হয়ে রয়েছে। কালকে রাত্রিরে বৃষ্টিও হয়েছে। আমরা একটু আশেপাশটা ঘুরে দেখি, একটু হিলটা ওই ওয়াচ টাওয়ারটায় যাই। তোমরা ততক্ষণ একটুখানি সিনেমেটিক একটা ভিউ এনজয় করে নাও। কিরকম লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানিও। ময়ূর পাহাড় ঘুরে সাইট সিন করে এখন আমরা রিসর্টের দিকে যাচ্ছি। এবার ওখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আবার বেরোবো ঘুরতে। খুব সম্ভবত মুরগুমা ড্যামের দিকে যাব। আমার যাওয়া হয়নি ফার্স্ট টাইম। আমি আর সৌমিক একসাথে বাইকে, আর পেছনে শান্তনু রয়েছে, পাপ্পু রয়েছে, নির্মল দা আছে, আর আমাদের এইবারের গ্রুপে নতুন নিমোদা, ওনার বিশেষ রয়েছে। বাকি সবাই এখন রিসর্টে উঠে পড়েছে সবাই। এবারে গিয়ে ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করবো, কি রাস্তায় তাহলে আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ততক্ষণের জন্য টাটা। রিসর্টে ফিরে দেখলাম বাকিরা ততক্ষণে ব্রেকফাস্ট কমপ্লিট করে মুরগুমায় যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাই আমরাও আর বেশি দেরি না করে লুচি, তরকারি, কলা, ডিম সিদ্ধ আর জিলেপি দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হতে থাকলাম সাইট সিনে বেরোনোর জন্য। তো ব্রেকফাস্ট করলাম, করে এখন বাজে 10টা 20। এবার আমরা সাইট সিন করতে বেরোচ্ছি। এখান থেকে প্রথমে যাব মুরগুমা ড্যাম। আর আকাশের অবস্থা এরকম পুরো মেঘলা, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি একটু পরেই নামবে। এখন
সবাই মোটামুটি রেডি হয়ে রয়েছে, বাইক কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। তবে মোটো ব্লগ এখন করবো না, এখন বৃষ্টি নামবে, ক্যামেরাটাকে আমাকে ওয়াটারপ্রুফ করতে হবে, কিছু কথা বলতে পারবো না, সেই জন্য হেলমেট নিয়ে বেরোচ্ছি না, ভেতর দিয়েই যাব। তো বেরিয়ে পড়েছি আমরা মুরগুমা যাওয়ার জন্য। শুনলাম যে বাইক রেখে অনেকটা নিচে নামতে হয়, তো হেলমেট নিয়ে নামার সমস্যা, সেই কারণে আর হেলমেট নিইনি, কেউই নেয়নি। প্রথমবার যখন এসেছিলাম গাড়ি নিয়ে মুকেশের সাথে, তখন এই রাস্তাটা রাত্রিবেলা আমরা ঢুকে পড়েছিলাম, আমরা রিসর্ট দেখতে গেছিলাম, পাইনি, আবার ফিরত এসেছিলাম। চলো এবারে গোপ্রো থেকে একটা অন্য ভিউ তোমরা এনজয় করো। মুরগুমা ড্যাম যাওয়ার আগে এই একটা ভিউ পয়েন্ট আছে, এটা সুইসাইড পয়েন্ট নাকি নাম, এখানে যাব আমরা। এইখান থেকে ড্যামটা দেখা যাচ্ছে। সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সকালবেলা যেরকম মেঘলা করেছিল, এখন কিন্তু রোদ উঠে গেছে, গরম লাগছে বেশ ভালোভাবে। তাহলে আমরা স্নান করতে আবার নিচে নামবো। ইয়েস স্যার। এখান থেকে বেরোবো, আমরা নিচে যাবো ড্যামের ওখানে, ওখানে গিয়ে যদি ভালো জায়গা পাই স্নান করবো সবাই মিলে একসাথে। তারপর এখান থেকে স্নান টান করে আমরা আবার রিসোর্টে চলে যাব। তবে আজকে লাঞ্চটা আমরা রিসোর্টে করবো না, বাইরে একটা জায়গায় ঠিক করা হয়েছে। স্নান টান করার পরে ওখানে লাঞ্চ করে তারপরে আমরা রিসোর্টের দিকে যাব। জায়গাটা মারাত্মক, মানে ওইখান থেকেই শেষ, পা পিছলালেই একদম সোজা নিচে। A few inches later. তো এখন আবার রিসর্টেই চলে এসেছি,
সবাই না, আমরা 8 জন রিসোর্টে চলে এসেছি, বাকি সবাই খয়রাবেড়া ড্যাম যাবে। আসলে ওইখানে যে স্নান করছিলাম মুরগুমা ড্যামে, স্নান করতে করতে বৃষ্টি নেমে গেল আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, সেজন্য আর ভিডিও করার কথা মনেই ছিল না, ভুলে গেছি। তো গিয়ে খাবার খেলাম, ওখানে পাশে একটা কিছু একটা সামথিং পলাশ কিছু একটা রিসর্ট ছিল, ওইখানে অর্পণ খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল সব। আমরা যে যেরকম খাবার খেয়েছি, আমি দেশি চিকেন আর মানে থালির সাথে দেশি চিকেন 350 টাকা করে নিল। কোয়ালিটি খাবার দাবার মোটামুটি, কিন্তু চিকেনটা সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হতো হয়তো, যে দেশি চিকেন বলে এরকম। তো আমরা 8 জন চলে এলাম, আমরা যাইনি কেননা খয়রাবেড়া আমার একবার দেখা গেছি, আর তারপরে গেলে অনেকটা ঘুরে আসতে হতো, আর জামা কাপড় ভিজা বলে আর ইচ্ছা করলো না যাওয়ার। তো আমরা এখন এই মুহূর্তে চলে এলাম, কিছুক্ষণ রেস্ট নেব, যদি মনে হয় স্নান করব তাহলে সুইমিং পুলে যাবো, আর না হলে রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা আড্ডা মারতে বসবো, তখন আবার আসছি। ততক্ষণ টাটা, গুড ইভিনিং। একটু রেস্ট নিলাম খেয়ে দিয়ে এসে, এখন জাস্ট চাটা খেয়ে এবারে যাচ্ছি একটু সুইমিং পুলের দিকে। ওখানে অলরেডি গৌরব আর শর্মিষ্ঠা রয়েছে। খয়রাবেড়া যারা গেছিলো তারা এখনো অবধি ফেরেনি, তারা ফিরছে। যে বৃষ্টি হয়েছে দুপুরবেলা, ঠান্ডা হয়ে গেছে অলরেডি ওয়েদার পুরো। আর পুল পাড়টা এইখানটায়, আর রিসর্টটা পুরো ওইদিকে। রিসর্টের রুম ট্যুরটা কালকে সকালবেলা দেবো, আজকে আর কিছু রাত্রিবেলা দেবো না, কারণ রুম এমনি পুরো সবার রুমই অগোছালো রয়েছে। পুরো রিসর্টটাই এখন আমরাই রয়েছে, আমাদেরই পুরো গ্রুপ রয়েছে, 27 জন মেম্বার। খুব সুন্দর রিসর্টটা। এই রিসর্টে রয়েছে 5টা কটেজ আর একটা খুব বড় রুম, যেখানে 7 জন খুব ভালোভাবে থেকে যাওয়া যায়। প্রত্যেকটা রুমই কিন্তু এসি, আর রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, সাথে শীতকালে গরম জলের জন্য গিজারেরও ব্যবস্থা রয়েছে। আর খাওয়া দাওয়ার কথা সেটা না হয় একবার নিজেরাই ঘুরে দেখে এসো। ডেসক্রিপশন বক্সে লোকেশন আর ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। গুড মর্নিং। কালকে রাত্রিরে খাওয়া দাওয়ার পরে বৃষ্টি নেমেছিল আর খুব টায়ার্ডও লাগছিল, সে কারণে আর ব্লগটা শেষ করা হয়নি। আজকে 6 তারিখ রবিবার, আমরা সবাই বাড়ির দিকে রওনা দেবো। এবার এখান থেকে সবাই রেডি হয়ে গেছে, বাইক টাইকও সবার একদম রেডি। আমরা আজকে রানীগঞ্জ হয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে একেবারে ওই দিক দিয়ে ফিরবো। আসার দিন আমরা বেলপাহাড়ি হয়ে এসেছিলাম, ওই রাস্তাটায় বলছে টাইম কম লাগবে। আমার এক্সপিরিয়েন্স নেই, প্রথমবার যাব। আকাশের অবস্থা কিন্তু খারাপ। গৌরব, শর্মিষ্ঠা, সৌরেন্দ্র ওরা বেরিয়ে গেছে সকালবেলা, তারা ছিল বলে ওরা 5:30টার সময় বেরিয়েছে। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি এখনও হচ্ছিল, আকাশের অবস্থা তো এরকম হয়ে আছে। ওই জন্য একেবারে গিয়ার আপ করে নিয়েছি, রেনকোট সব কিছু পরে নিয়েছি। রাস্তায় যে যদি বৃষ্টি পাই, তবে মোটোব্লগ কতটা করতে পারবো জানি না। ক্যামেরাকে অলরেডি ওয়াটারপ্রুফ কেসিংয়ে ঢুকিয়ে নিয়েছি। মোটামুটি ফিরতে রাত হবেই। এই ব্লগটার এর থেকে বেশি কিছু বাড়ালাম না। উইকেন্ড ট্যুর অন বাইক গ্রুপের পুরুলিয়া রাইড এখানেই কমপ্লিট করলাম। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কি ভালো লেগেছে অথবা কি খারাপ লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আজ এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো ঠিকানায়। ততদিন সবাই ভালো থেকো আর দেখতে থেকো দ্য অস্ট্রেলিয়ান্স। টাটা। এবার আবার সেই মন খারাপের পালা, কারণ ফিরতে হবে আবার সেই ইট পাথরের জঙ্গলে। তবে যেমনটা প্রতিবার বলি, ফিরে না গেলে বারবার ফিরে আসার এই ইচ্ছেগুলো কিন্তু ফিকে হতে থাকবে। তাই বৃষ্টি ভেজা অযোধ্যার অপরূপ রূপ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের বাড়ির পথে। অযোধ্যায় আসার দিন সেরমভাবে বৃষ্টি না পেলেও ফেরার সময় বৃষ্টি কিন্তু আমাদের এই মনসুন রাইডটাকে পুরোপুরি কমপ্লিট করে দিয়েছিল।
আসানসোলের কাছে একটা হোটেলে দুপুরে লাঞ্চ সেরে আমরা যখন ডানকুনি টোল প্লাজার কাছে পৌঁছালাম তখন প্রায় রাত 9টা। এরপর সবাইকে বিদায় জানিয়ে একে একে যে যার মতন বাড়ি ফেরা আর অপেক্ষা করা আমাদের নেক্সট উইন্টার রাইডের জন্য। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো ঠিকানায়। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো দ্য ওল্ড স্ট্যালিয়ন্স।